আমাদের প্রত্যেকের জীবনেই এমন কোনো মানুষ আছে যার সাথে কিনা আমরা বেশিক্ষণ কথা বলতে চাই না, কারণ সেই মানুষটা অনেক বেশি নেগেটিভ কথা বলে, নেতিবাচক কথা বলে। স্মার্ট কমিউনিকেশন অথবা ভালো কমিউনিকেশন স্কিল রপ্ত করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেতিবাচকতা দূর করতে হবে। আপনার মধ্যে যদি নেগেটিভিটি থাকে তাহলে আপনি একজন ভালো কমিউনিকেটর হতে পারবেন না। আর তাই স্মার্ট কমিউনিকেশনের জন্য, ভালো কমিউনিকেশন স্কিলের জন্য কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এক নাম্বার হচ্ছে যে না বলার ধরনটা বদলে ফেলতে হবে। যখন আপনাকে কেউ কোনো আইডিয়া দিচ্ছে, সরাসরি না না বলে আপনি বলেন যে এই কাজটা এভাবেও তো করা যায়, তোমার আইডিয়াটা ভালো, কিন্তু আমরা এটাকে তো এভাবেও করতে পারি। অর্থাৎ না না বলে ভিন্নভাবে বলা। দ্বিতীয়, অভিযোগ না করে সমাধান খোঁজার চেষ্টা করা। কেউ যদি অভিযোগ দেয়ও তাকে বলতে হবে যে এর পিছে সমাধান কি থাকতে পারে, এবং নিজেও যদি কখনো কাউকে কোনো ব্যাপারে অভিযোগ দিতে যাই তখন তার সাথে সাথে একটা সমাধানও চিন্তা করে রাখতে হবে। 3, দোষ না খুঁজে রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ কথার কথা যে নিজের টিমমেটদের মধ্যে কেউ না কেউ কোনো ভুল করলো, তাকে দোষ না দিয়ে নিজে একটু রেসপন্সিবিলিটি নিয়ে সেই কাজটা করে ফেলার চেষ্টা করা। অর্থাৎ দোষ না দিয়ে দায়িত্ব নিয়ে কাজ সম্পন্ন করা। চতুর্থত হচ্ছে রিয়্যাক্ট না করে পজ নেয়া। কেউ কোনো একটা কিছু বলছে, সেখানে সাথে সাথে রিয়্যাক্ট না করে একটু পজ নেয়া, একটা ওয়েট ফর্মুলা ফলো করা। অর্থাৎ কিছুক্ষণ পর রিয়্যাক্ট করা। যদি কিছুক্ষণ ওয়েট করা যায় তাহলে র্যাশনাল চিন্তার দ্বারা উত্তর দেওয়া সম্ভব, কনসার্ন শো করা সম্ভব। আমি ফয়সাল ফাহাদ, একজন ভয়েস আর্টিস্ট। আমি আমার ভয়েস ওভার জার্নি থেকে যে স্কিলসগুলো শিখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে 4টা টিপস আমি শেয়ার করলাম তার মধ্য থেকে কোন টিপসটা আপনার জন্য সহজ মনে হয়েছে বা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার লাইফে, কাইন্ডলি জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।